এই পৃথিবীতে শহর মানে উন্নয়ন, সুযোগ আর স্বপ্ন। কিন্তু কিছু শহর আছে যেখানে বাস করা যেন এক দুঃস্বপ্ন। আজ আমরা জানবো বিশ্বের এমন 10টি শহরের কথা, যেগুলোকে বিশেষজ্ঞরা বলেছেন নিকৃষ্টতম শহর। এখানকার জীবনযাত্রা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ কিংবা রাজনীতিতে সবকিছু মিলিয়ে যেসব শহর মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই তালিকার শীর্ষ 4 নম্বর শহরটি আপনাকে চমকে দেবে। নাম্বার 10, পোর্ট মরসবি শহর, পাপুয়া নিউগিনি। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির রাজধানী ও বৃহত্তম শহর। দেশটির পশ্চিম সীমান্তে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির দক্ষিণে অস্ট্রেলিয়া এবং পূর্বে সলোমন দ্বীপের অবস্থান। আর পোর্ট মরসবি শহরটি নিউগিনি দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে পাপুয়া উপদ্বীপের উপকূলে অবস্থিত। এই শহরে সহিংসতা এতটাই বেশি যে রাস্তায় চলাই বিপজ্জনক। অপরাধ, দুর্বল অবকাঠামো আর স্বাস্থ্য ব্যবস্থার অভাবে এই শহর বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। নাম্বার 9, হারারে, জিম্বাবুয়ে। যার নাম 1982 আগ পর্যন্ত সালিসবুড়ি ছিল। বর্তমানে স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী অন্যতম প্রধান শহর। এটি দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্র ও সবচেয়ে জনবহুল শহর, যার মহানগর এলাকায় আনুমানিক জনসংখ্যা ধরা হয় 28 লাখ। প্রশাসনিকভাবে হারারে প্রদেশ নামের একটি প্রদেশের অন্তর্ভুক্ত শহর। এটি জিম্বাবুয়ের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। এই শহরে অর্থনৈতিক ধস, পানির সংকট, বিদ্যুৎ সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতা বিশ্বের অন্যতম খারাপ শহরে পরিণত করেছে। সাধারণ নাগরিকদের জীবন এখানে এক কঠিন যুদ্ধ। নাম্বার 8, সানা, ইয়েমেন। সানা হলো ইয়েমেনের রাজধানী ও বৃহত্তম শহর। সানা শহর গভর্নরেটের অংশ নয়। এটি একটি পৃথক প্রশাসনিক জেলা আমানত আল আসেমা এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ইয়েমেনের সংবিধান অনুযায়ী সানা দেশটির রাজধানী। যদিও 2014-15 ইয়েমেনি অভ্যুত্থানের পর আন্তর্জাতিকভাবে সরকারের সকল প্রশাসনিক দপ্তর ইডেনে স্থানান্তরিত করা হয়েছে। 2015 সালে মার্চে রাষ্ট্রপতি মানসুর আদি কর্তৃক এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। সানা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর একটি। এটি পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2300 মিটার বা 7500 ফুট। সানার আনুমানিক জনসংখ্যা প্রায় 20 লাখ। সানা এক ভয়ঙ্কর যুদ্ধবিধ্বস্ত শহর। বিমান হামলা, খাদ্য ঘাটতি এবং ওষুধের অভাবে এখানে প্রতিদিন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নাম্বার 7, দামেস্ক, সিরিয়া। দামেস্ক হলো সিরিয়ার রাজধানী। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দামেস্ক শহর একটি বিশাল মহানগরের কেন্দ্র। বিশ্বের প্রাচীনতম শহরটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য 4র্থতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত, যাকে ইসলামে আশাম নামে ডাকা হয়। কবি ভাষায় যেটি জেসমিনের শহর বলে প্রচারিত আছে। এই স্থানটিকে আরব বিশ্ব এবং ভূমধ্যসাগরীয় এলাকার সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে এই শহরটিতে প্রায় 25 লাখ মানুষ বসবাস করে। দামেস্ক একসময় ছিল ইতিহাসের শহর, বর্তমানে যুদ্ধবিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। বোমা, ক্ষুধা এবং নিরাপত্তাহীনতার শহর দামেস্ক এখন মৃত্যুর ছায়ায় ঘেরা। নাম্বার 6, লেগোস, নাইজেরিয়া। লেগোস নাইজেরিয়ার সর্বাধিক জনবহুল শহর ও আফ্রিকার বৃহত্তম শহর। শহরটিতে প্রায় 1,50,00,000 জনসংখ্যার বসবাস। এটি কায়রোর পরে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মহানগর অঞ্চল। লেগোস সমগ্র আফ্রিকার জন্য একটি প্রধান আর্থিক কেন্দ্র এবং এটি লেগোস রাজ্যের অর্থনৈতিক কেন্দ্র। এখানে জনসংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু নেই পর্যাপ্ত অবকাঠামো। অপরাধ, যানজট, দুর্বল স্বাস্থ্যসেবা সব মিলিয়ে নাগরিকদের জীবন দুর্বিষহ। নাম্বার 5, কিনশাসা, কঙ্গো। কিনশাসা হলো গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। এটি পূর্বে লিওপোল্ডভিল নামে পরিচিত ছিল। একসময় কঙ্গো নদীর তীরে অবস্থিত মাছ ধরা ও বাণিজ্যিক গ্রামগুলোর একটি জনবসতি কিনশাসা। এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অতি মহানগরীর মধ্যে একটি। কিনশাসা শহরটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 26টি প্রদেশের মধ্যে একটি, কারণ নগর প্রদেশের প্রশাসনিক সীমানা একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে। নগর প্রদেশের 90%-রও বেশি ভূমি প্রকৃতিতে গ্রামীণ এবং শহরে এলাকা পশ্চিম দিকে। তবে এই শহরে রয়েছে বিদ্যুৎ সংকট, পানি নেই, নিরাপত্তা নেই। যুদ্ধ ও দারিদ্র্য এই শহরকে জীবিত নরকে পরিণত করেছে। নাম্বার 4, করাচি, পাকিস্তান। করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর। এটি পাকিস্তানের প্রাক্তন রাজধানী ছিল। এটি পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের মধ্যে 5ম জনবহুল শহর।
বিটা গ্লোবাল শহর হিসেবে চিহ্নিত এই শহরটি পাকিস্তানের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। এটি হলো দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক, জনহিতকর, শিক্ষা এবং রাজনৈতিক কেন্দ্র। করাচি পাকিস্তানের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে এবং জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর সহ পাকিস্তানের দুটি বৃহত্তম সমুদ্র বন্দর, বন্দর করাচি এবং বন্দর বিন কাসিম এখানে অবস্থিত। শহরটিতে প্রায় 2,20,00,000 জনসংখ্যার বসবাস। তবে অপরাধ, রাজনৈতিক সহিংসতা আর দুর্নীতির এক দুঃস্বপ্নের নাম করাচি। শহরটি প্রায়শই তালেবান প্রভাব এবং সহিংসতায় কাঁপে। নাম্বার 3, বামাকো, মালি। বামাকো নামটি বাম্বারা ভাষা থেকে আসছে, যার অর্থ কুমির নদী। বামাকো মালির রাজধানী ও বৃহত্তম শহর। শহরটির জনসংখ্যা 20,90,000। শহরটি নাইজার নদীর তীরে। দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে উচ্চ এবং মধ্য নাইজার উপত্যকায় বিভক্তকারী জলপ্রপাতের নিকটে অবস্থিত। বামাকো দেশটির পরিচালনা কেন্দ্র। শহরটিতে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল, প্রক্রিয়াজাত মাংস, ধাতব এবং খনিজ পণ্য। তবে অতিরিক্ত গরম, দারিদ্র্য, মৌলবাদী হামলার ভয় আর অবকাঠামোগত দুর্বলতা বামাকোকে করেছে অস্থির এক নগরী। নাম্বার 2, ত্রিপলি, লিবিয়া। ত্রিপলি উত্তর আফ্রিকার রাষ্ট্র লিবিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি লিবিয়ার উত্তর পশ্চিমে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। এটি লিবিয়ার বৃহত্তম শহর এবং শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও উৎপাদন শিল্প কেন্দ্র। উৎপাদন শিল্পের মধ্যে আছে খাবার প্রক্রিয়াকরণ, কাপড়, বস্ত্র, নির্মাণ সামগ্রী ও তামাকজাত দ্রব্য উৎপাদন। শহরটির কাছে ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আল ফাতেহ বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় 20 লক্ষ। তবে গৃহযুদ্ধের পর দেশটি ছিন্নভিন্ন। ত্রিপলির রাস্তায় প্রতিদিন গুলি, বোমা আর আতঙ্কের রাজত্ব। সাধারণ মানুষ এখানে কেবল বেঁচে থাকার লড়াই করে। নাম্বার 1, কারাকাস, ভেনেজুয়েলা। কারাকাস ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও এ শহরের গুরুত্ব অনস্বীকার্য। ভেনেজুয়েলার বৃহত্তম এই শহরের মূল এলাকায় জনসংখ্যা প্রায় 20,20,000। তবে কারাকাস বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি। এখানে খুন, ডাকাতি, অপহরণ যেন রোজকার ঘটনা। অর্থনৈতিক ধস ও দুর্ভিক্ষ কারাকাসের মানুষদের করেছে অসহায়। শহর মানেই শুধু উঁচু বিল্ডিং আর গাড়ির ভিড়ে নয়। একটা শহর তখনই ভালো লাগে যখন তার মানুষ নিরাপদে, শান্তিতে আর সম্মানের সাথে বাঁচতে পারে। এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন মানে কেবল অর্থনীতি নয়, মানবিকতাও। আপনি কি এই শহরগুলোর কোনোটিতে গেছেন, নাকি অন্য কোনো শহর আপনার মতে এই তালিকায় থাকা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।